হ্যালো। আমার জান, আমার পারু, আমার পারু, তোমাকে যেন অনেক অনেক মিস করছি, অনেক মিস করছি গো। প্রথমগুলো তো ঠিকই আছে, বাট লাস্টের গুলো কি বললা? পারু, পার্বতী, ঠিক বুঝলাম না। তোকে বুঝতে হবে ইডিয়েট, আমি যা বলেছি তাই শুনবি। আই স্টুপিড, তুই আমাকে যা তা বলবি আর আমার সেটা শুনতে হবে? হ্যাঁ শুনবি। আমি তোর এক্স বয়ফ্রেন্ডদের মতো না, বুঝেছিস? আমি ডিফারেন্স। মানে কি? এখানে এক্স বয়ফ্রেন্ডের কথা কেন আসলো? তোর আগের বয়ফ্রেন্ডদের তুই যা খুশি তাই বলতি, ছাড়ি দিয়ে ঠান্ডা করে দিতি, বাট আই এম নট লাইক দ্যাট। এই এই তুই কি, তুই কি? আই এম পারভেজ, রিমেম্বার ইট বেবি, আই এম পারভেজ। আচ্ছা তুই বল, তোর মতো পারভেজের সাথে আমার রিলেশন না থাকলে কোন প্রবলেম আছে? তাহলে রাখিস না, ব্রেকআপ করে দে। ওকে ওকে, ব্রেকআপ। তোর কোনোদিন আমাকে ফোন করবি না, করব না, তুই আর করবি না। আমার ঠেকা পড়ছে তোকে ফোন দেওয়ার। ফোন রাখ স্টুপিড। তুই রাখ, তুই রাখ, রাখ, তুই রাখ, তুই রাখ। ও বুয়া, তুমি চলে এসছো, ভালো হয়েছে। আজকে তোমার কোনো কাজ করতে হবে না, আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। কেন? আরে ঈদের ছুটিতে বেড়াতে যাচ্ছি। কি হলো, তুই কাঁদছিস কেন? পারভেজের সাথে না আজকে চিরতরে ব্রেকআপ করে ফেলেছি। কি বলিস তুই? আবার ব্রেকআপ? কি করব, 24 ঘন্টায় আমার সাথে খারাপ আচরণ করে। আর কেউ কি প্রেম করে না? আমরা কি প্রেম করি না? তোর এতবার ব্রেকআপ হয় কেন? আচ্ছা আমার কি দোষ আপু, তুই বল, যে 24 ঘন্টা আমার পিছনে লেগে থাকে এইভাবে? দোষ কার জানি না, চল, মা বাবা এখন নিচে ওয়েট করছে, আমাদের শ্রীমঙ্গল যেতে হবে। প্লিজ আপু, আমি যাব না, তোমরা যাও। আহা, এটা বললে হয় নাকি? তুই থাকবি কোথায়? আমি বাসায়ই থাকবো। তুই বাসায় একলা একলা কিভাবে থাকবি? তুই খাবি কি? না খেয়ে থাকবো, তাও আমি একা বাসায় থাকবো। তুই আমার ছোট বোন, চল না, তোর জন্য এখন আমার ঈদের মাটি একদম প্ল্যানটা মাটি হয়ে যাবে। চল না, তুই কি চাস আমার এই জার্নিটা নষ্ট হয়ে যাক? চল না, মা বাবা ওয়েট করছে, চল। চোখ মুছ, হাস, তুই হাসলে খুব সুন্দর লাগে, হাস না, হাস না। চল, পারভেজের সাথে তো সব আমি একদম মিটমাট করে দেব, চল। ওকে চলো। চল চল। দাঁড়িয়ে আছো কেন? তুমি আজ চলে যাও, আনন্দ করো, যাও, আজকে তোমার ছুটি। ও বুয়া, আমরা ঈদের ছুটিতে শ্রীমঙ্গল যাচ্ছি, তোমাকে অনেক মিস করব, বাই। ও বুয়া, লাগেজ গুলো তাড়াতাড়ি নিচে নামিয়ে দাও তো। আমু তুমি তাড়াতাড়ি আসো, আবু ওয়েট করছে। যা যা, আমি আসছি। বুয়া, তুমি লাগেজগুলো নিচে নামো, আমি একটু দেখে নেই গ্যাসের লাইন, ইলেকট্রিক লাইন বন্ধ আছে কিনা, ঠিক আছে? একটু লাগেজ নামিয়ে দাও। নিয়ে ঈদ করতে সিলেট যাচ্ছি, আপনারা সবকিছু দেখে শুনে রাখবেন, কেমন? কোনো যেন অসুবিধা না। এই আসো না, এই রুমা, রুমা, তোর বাবাকে ডাক না। বাবা, ডাক। বাবা, ঠিক মতো, হ্যাঁ চলো। এই তুই বলছো ওনাদেরকে কথা বলতে যাওয়ার জন্য। মা ডাকছে, আসো। হ্যাঁ? তোমাকে ডাকছে। ও আমার, ও সরি, ঠিক আছে, আসি, হ্যাঁ, বাই। এই, উঠ, উঠ।
না বাজান, পেট বইরা খাও। পেট না ভরলে কি হয় মা? সারাদিন আমি কামে যাব, পেট না বললে সারাদিন তোমার খিদা লাগবে। খিদা লাগলে খিদায় কষ্ট পাবা, আর আমার মনটার মধ্যে অশান্তি হইব। খাও। এমন আমার বেটা দুষ্ট ভাত নিয়ে আইবা। আব্বু, আমরা কোথায় যাচ্ছি? গ্র্যান্ড সুলতানে দুটো ডিলাক্স রুম বুক করা আছে। ওয়াও, দিস গ্রেট। কিন্তু আব্বু, আমি প্যালেসে যেতে চাচ্ছি। হোটেল প্যালেসে? বাট আমি গুগলে সার্চ দিয়েছি, প্যালেসটা অনেক সুন্দর, অসাম। তা আমাকে আগে বলবি না? গ্র্যান্ড সুলতানে দুটো রুম বুক করলাম। তাছাড়া এই সিজনে প্যালেস হোটেলে রুম পাওয়া খুব টাফ। এই মেয়ে যখন শখ করেছে, দেখো না একটু ট্রাই করে, তোমার তো অনেক সোর্স আছে। যখন বলছো ঠিক আছে, লেট মি ট্রাই, কিন্তু এই হোটেলে তো ড্যামারেজ দিতে হবে। একটা কাজ করা যাক, কি? ওই বুকিংটা রেখে দাও, আমরা না হয় ফেরার পথে দুদিন ওখানে থেকে আসবো। দ্যাটস আ গুড আইডিয়া। তার মানে এক্সট্রা এক্সপেন্ডিচার। এই কোন দৃশ্য করো না তো, ওরা যখন শখ করেছে, করো না একটু ট্রাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করো। হ্যালো, আসসালামু আলাইকুম, ইউরো কমিউনিকেশন থেকে বলছি। হ্যালো স্যার, শোনো, আমার তো গ্র্যান্ড সুলতানে রুম বুক করা ছিল, কিন্তু মেয়েরা সব করছে আসার সময় প্যালেস হোটেলে থাকতে। তো তুমি একটু ট্রাই করে দেখো ওখানে দুটো রুম পাওয়া যায় কিনা। স্যার আমি দেখছি স্যার। হ্যাঁ, যদি পাওয়া যায় তাহলে আমাকে কনফার্ম করো। ওকে স্যার। দ্যাটস অল, থ্যাংক ইউ। That's a good idea. Thank you. এমন আমার বেটা দুষ্ট ভাত নিয়ে আইবা। নতুন জামা কিনে দেবা না? কেন নতুন জামা কেন? সবাই ঈদের জামা কিনছে, আমি খালি দেখছি, আমার কোনো নতুন জামা নাই। ওমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কে? থাক, আমার নতুন জামা লাগবো না, তুমি কাঁদো না। আল্লাহ আবার কত কষ্ট দিবে। ওমা, তুমি কাঁদতেছো কে? আমি বড় টাকা রুজি কইরা আমিও জামা কিনুম, তোমারও নয়া কাপড় কিনা দিন। থাক, তুমি কাঁদো না। মানিকটা দেখছিলাম। কিছু একটা কর না। কি কি বলিস? আস্তে আস্তে।
জোরে বল। আপু শুনবে। আব্বু কানে শুনে না, জোরে বল। আম্মু তো শোনে। কি বলছিস? পারভেজকে একটা ফোন দে না। আমি পারবো না, তুই দে। আমি ফোন দিব না, তুই একটু হেল্প কর না আমার। এই গাড়িতে বসে আমি ফোন দিব? ও প্লিজ আপু। তুই একটা টেক্সট কর। আমি পারবো না। তাহলে আমাকে ডিস্টার্ব করিস না, চুপ করে বস। এই তোদের কি সমস্যা রে? আপুর খিদে লেগেছে। না মাম্মি। এই তুমি না বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে এসছো? হ্যাঁ, কিন্তু খাবারের বাস্কেটটা তো গাড়ির পিছনে। ও, আপু বাসার খাবার খাবে না, সে রেস্টুরেন্টে খাবে। আমার মনে হয় সামনে একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া যাবে। আবার দেরি করবে? এমনি তো অনেক দেরি হয়ে গেছে। দেরি করে যাবো, ওই 20 মিনিট নাহলে আধ ঘন্টা। আর তাছাড়া আমারও একটা কফি খাওয়ার দরকার। করো, তোমরা বাপ বেটি যা ইচ্ছে তাই করো। এই জন্য আমি বাই রোডে যেতে চাই না। আমি বললাম প্লেনের টিকিট কাটো, তুমি কঞ্জুসি করে কাটলে না। আরে কোন কিছু কোথায়, ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই বাই রোড যেতে বাধ্য হচ্ছি। এই গরমের মধ্যে বাই রোড যাচ্ছে। ঘর ফেলে মাঠে যাবি না? সারাদিন একলা একলা ঘরে থাকতে ভালো লাগে না, খালি খিদা লাগে। ও মা, কিছু খাওন রেখা যাও না কেন? আমার খিদা লাগলে খাইতে পারতাম। তুই খাটনি করিস কেন? না খাই থাকার অভ্যাস করিস। জায়গা ঘরে খাওয়ান থাকে না, তারপর না খায় থাকার অভ্যাস করার লাগে। না খেয়ে থাকার অভ্যাস কেমনে করবো মা? বেশি বেশি পানি খাবি, তারপর গামছা দিয়ে পেট বাইন্দা শুয়ে থাকবি। মা, আমাকে গামছাটা না ছিঁড়ে গেছে, একটা নতুন গামছা কিনে দিবা না? হাতে এখন টাকা পয়সা নেই, টাকা পাই হের বাদ দিই। দেখে কবে বাবা? সাহেবরা ফিরে আসুক। সাহেবরা কই গেছে? বেড়াইতে গেছে। আমরা বেড়াইতে যাবো না? এক কেজি সেমাই, 1 প্যাকেট সেমাই, 1 কেজি ময়দা, 1 কেজি ময়দা, আর 1 কেজি আতপ চাল। 1 কেজি আতপ চাল, 255 টাকা। লিখা রাখেন। মানিকের মা, তুমি তো আগের বাকি টাকাই দাও নাই, আবার আইসো বাকি নিতে। কি করুম, সাহেব বেগম সাহেব হঠাৎ করে বিদেশ চলে গেল, বেতন না দিয়েই চলে গেল। বললেই হলো, চইলা গেল। এইভাবে কেউ চইলা যায়? ঈদের আগে মানুষ বেতন দেয়, বোনাস দেয়, আরো কত কিছু দেয়, আর তুমি কইতেছো তোমার বেতন না দিয়ে চলে গেল। এগুলো আমার বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করেন, আমি মিছা কথা কইতেছি না, হাসা কথা কইতেছি। আমার কথাটা বিশ্বাস করেন। তুমি হাসা কইছো না মিছা কইছো, এইটা হইনা আমার দরকার নাই। আমি দান ছত্র খুলে বসি নাই, এটা দোকান। আগের টাকা দিবা, তারপরে বাকি দিবা, বুঝছো? আমার পোলাটা সেমাইয়ের পোলাও খাইতে শখ করছে একটু। তোমার পোলায় কি খাওয়ানোর শখ করছে সেইটা শোনো না, তো আমার দরকার নাই। আমার চাই টাকা, টাকা দিবা, মাল দিবা। এই সুলেমান, কি রে, এখনো হয় নাই? ওই মেহেদি, এদিকে আয়। তোর না চকবাজার যেতে গেছিলাম, এখনো যাস না কেন? যা তাড়াতাড়ি যা। কি হইলো, এখনো খারাই দিছো কে? যাও, বেচা কিনিতে ডিস্টার্ব করো না, যাও।
তোমাদের প্রবলেমটা কি পারভেজ? আমার কোনো প্রবলেম নেই, তোমার নিজেই ব্রেকআপ করে দিতে বললো। ও একটা পাগল, তাই বলে তুমিও কি পাগলামি করবে? আমি কি করব বলো? তোমাদের সমস্যাটা কি সেটা আমাকে বলো। ও আমাকে পারু বলে ডাকে, পার্বতী বলে ডাকে, এটা কোনো কথা হলো বলো আপু? তুমিও তো ওকে টমটম বলে ডাকো। দেখো আপু, আমি ওরা ভালোবেসে আদর করে টমটম বলে ডাকি, আমি তোকে খারাপ কিছু বলি না, টমটম তো ভালো জিনিস। পারু পার্বতী এগুলো কি খারাপ? উফ, ওটা তো মেয়েদের নাম, ও আমাকে পার্বতী বলে কেন ডাকবে বলো আপু? আরে বোকা, ও তো তোমাকে ইন্টেনশনালি মেয়েদের নামে ডাকে। এতে কেউ যদি শুনে তাহলে বুঝবে ও মেয়েদের সাথে কথা বলছে, এটা তোমাদের জন্য সেফটি না। এতে তুমি মাইন্ড করো কেন? আচ্ছা আপু, ঠিক আছে, আমি আর মাইন্ড করব না। দ্যাটস এ গুড বয়। ওকে, তাহলে তুমি ওকে এখন একটা ফোন করো। ও তো ফোন রিসিভ করে না। তুমি আবার ফোন করো। একটু আগে কল দিয়েছিলাম, ও রিসিভ করে আমাকে গালাগালি দিয়েছে। তুমি এখন সরি লিখে ওকে একটা টেক্সট করো রাইট নাও। আচ্ছা আপু, ঠিক আছে, আমি পাঠাচ্ছি, আমি এক্ষুনি পাঠাচ্ছি। দেশি চিকেন আছে? জি স্যার আছে। আচ্ছা, দেশি চিকেন দুইটা। চিকেন আর বলি কি? প্রন দেখো না, ঠিক আছে প্রন? হ্যাঁ না, ঠিক আছে। আপু আমার জন্য স্পেশাল কিছু কি নিবে স্পেশাল সেটা বল। কি বলে কি? হ্যাঁ, স্পেশাল কিছু বল, চাউমিন কিছু হবে আপনার? জি, হবে ম্যাডাম। ওটা দিয়ে দিন। চাউমিন যাচ্ছে, চাউমিন। ও ফ্রাইড প্রন, হ্যাঁ তাই তো? চাউমিন স্যার, চাউমিন। ও চাউমিন, সরি চাউমিন। এনিওয়ে স্যার, আর কিছু না? না, আর কিছু ওকে, না। স্যার অন্তুন দিব, অন্তুন। ঠিক আছে, হ্যাঁ দিতে পারবে। থ্যাংক ইউ স্যার, 15 মিনিট সময় লাগবে। ওকে, তাড়াতাড়ি চেষ্টা করো। অনেক টাইম লাগবে। ধরো এখানে তুই বস তো, আমি আসছি। হ্যাঁ যাও। আমার ব্যাগটা দেখিস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমার একটা কল এসছে, তোরা কথা বল, আমি একটু আসছি। আচ্ছা। এসব আমার কাছে কোনো ব্যাপার না, বুঝলি? আমি একটু কথা বলি। হ্যালো বাবু, তোমার রাগ কমেছে? না, এখনো কমে, বড় আরো রাগ বাড়ছে। উফ, তোমাকে পেলে যে এখন কি করতাম। প্লিজ বাবু, রাগ করো না, আমি তোমাকে অনেক লাভ করি। কতটা? কি কতটা? কতটা লাভ করো? তুমি আমাকে যতটা লাভ করো তার চেয়ে অনেক 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 বেশি তোমাকে লাভ করি। ইউ লায়ার, আই ডোন্ট বিলিভ। সত্যি বলছি বাবু, আই সোয়ার আই লাভ ইউ। ও রিয়েলি? ওকে, প্রমিস করো তুমি আর কখনো আমার সাথে ফাইজলামি করবে না। প্রমিস, 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 প্রমিস। ওকে, এক শর্তে রাগ কমাতে পারি, তুমি আমাকে 100 বার সরি লিখে এক্ষুনি টেক্সট পাঠাবা। ওকে? 100 বার? হ্যাঁ, 100 বার। 100টা ওয়ার্ড টেক্সট সার্ভিস অ্যালাউ করবে না। একবার না পারিলে দেখো 100 বার। মানে কি? পার্ট পার্ট করে সেন্ড করো, বাট তোমাকে 100টা সরি এসএমএস করে পাঠাতেই হবে। ওকে জান, আই উইল ট্রাই। আর শোনো, খালি গায়ে 2 হাত জড়ো করে আমাকে এফবিতে এখন একটা পিক পাঠাও, এখনই কিন্তু দিও। আশ্চর্য, এসব আবার কি? যা বলেছি তাই করো না। ওকে বাবু, তুমি যা যা করতে বলবা আমি তাই তাই করব। আচ্ছা এখন বলো, খাইছো? না, সবাই খেতে বসেছে, আমার জন্য ওয়েট করছে। তুমি খেয়েছো বাবু? না, আমি আগে তোমাকে পিক পাঠাবো, টেক্সট করব, তারপর খাবো। ওকে বাবুটা, আমি এখন রাখি, তুমি খেয়ে নিও। হ্যাঁ, ওকে, বাই, টেক কেয়ার। বাই, টেক কেয়ার। কত ভালোবাসি যে তোমায়, কত ভালোবাসি যে তোমায়, বুঝবে না কোনো দিন মিঠা গাঙের জল, বুঝবে না কোনো দিন
নাগরিক কোলাহল বুঝবে শুধু একাকী পাহাড়, একাকী পাহাড়। কত ভালোবাসি যে তোমায়, কত ভালোবাসি যে তোমায়, বুঝবে না কোনো দিন মিঠা গাঙের জল, বুঝবে না কোনো দিন নাগরিক কোলাহল, বুঝবে শুধু একাকী পাহাড়, একাকী পাহাড়। ঝড় এলে বাতাসের রোটে যায় বদনাম, যতই আঘাত পাক নেই তার দরদাম। ঝড় এলে বাতাসের রোটে যায় বদনাম, যতই আঘাত পাক নেই তার দরদাম। আমিও তেমনি বুঝবে না তুমি তা, বুঝবে না কোনো দিন আঘাতের গভীরতা, বুঝবে শুধু বিবাগী হাওয়া, বিবাগী হাওয়া। এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। আবার কি হলো? আমি গার্লিক চিকেন খাবো। আগে বলতে পারলি না? এত কিছু অর্ডার দেওয়ার পর আবার গার্লিক চিকেন কে খাবে? খেতে দাও না, এত কঞ্জুসি করছো কেন? মেটালেন খেতে খেতে দাও। চিকেন আইটেম কি কি আছে? চিকেন মশলা, চিকেন বিফ, চিকেন চিকেন বাস বাস, কোনটা খাবি? সব নিয়ে আসেন, সব খাবো। এত কিছু আছে তারপরে আবার কে খাবে কি? হ্যাঁ, আমি একা খাবো নাকি? সবাই মিলেই তো খাবো। কিছু বুঝতে পারছি না। আব্বু টেনশন নিচ্ছ কেন? আমরা পার্সেল করে নিয়ে যাব। ঠিকই বলেছে, নিয়ে যাবো। যান তো, আপনি নিয়ে আসি, যান। স্যার আবার স্যার কি যান না? এই শোনেন, জি ম্যাডাম। কোল্ড ড্রিঙ্কস দেন সবাইকে। জি, কোনটা দেব? মা, ও মা, খিদা লাগছে, খাইতে দাও। খিদে লাগছে, আমি কি করব? আমারে খা, কইজা খা। তুমি না কইছিলা আউনের সময় গোস্ত ভাত নিয়ে আইবা। তখন কি জানতাম সাহেবরা সব বিদেশ চলে যাব? সাহেবরা বিদেশ চলে গেছে? হ, মানে আয় বাজান, আয় আয়, দেখ যাও রাখছি, আয় খাওয়া দিতেছি তোরে। ভাত রান্ধো নাই? না রে বাজান, ঘরে চাউল আসছিল না, দুধ আসছিল, লবণ দিয়া জাল দিয়া দিছি, মরিচ পোড়া দিছি, গরম গরম খা, খিদার পেটে মজা পাবি। দেখ আমি খাওয়াই দিই, আ কর। তুমি না কইছিলে আমার গোস্ত ভাত দিবা? এখন দিতে যাও ভাত, আমি নি খামু না। এই যা বাইরে বসে কই যামু? যা মানুষের বাড়িতে গোলামি কর, রাস্তা রাস্তাতে ভিক্ষা কর, নাহলে চুরি কর। যা যা বাইরে যা যা, তো বড় সাহস, যা বাইরে যা। দেখ অনেক খেলা ফেলাই তো বড়, যা বাইরে যা, দেখ
বেশিবার মারছে। অপয়া সময় বাপরে খাইছো ওরা আমারে খা, বাপের লোকে বিষ মাখায় দে আমারে, খায়া মরি। আমার গোস্ত দিয়া ভাত মাখায় তারপর খাইস, খায় শান্তি হ। কি করছিস? ছবি তুলছিলাম। হ্যাঁ শোন না, ভাবছি এত বড় হোটেল, এখানে নিশ্চয়ই সীসা পাওয়া যায়, চল না সীসা খাই। কি বলিস তুই? আসতে বল, বাবা মা শুনবে। আব্বু তো কানেই শোনে না, সময় সময় শুনে কিছু শুনবে না। কি আলাপ হচ্ছে? আব্বু তোমার মেয়ে বলছে সে নাকি মোটি হয়ে গেছে, তার জিম করা দরকার। ও সুইমিং করতে যাচ্ছে? না জিম করবে। আচ্ছা ঠিক আছে, সুইমিং করবে, নো প্রবলেম। আমি এক্ষুনি রিসেপশনে বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে। জানো মাম্মি কি হয়েছে? কি? এই তুই থাম। হ্যাঁ তুই বল। আম্মু আমি আরো একসাথে গল্প করছিলাম, আব্বু এসে বললো কি করিস তোরা? আমি বললাম আব্বু জানো আপনি এই মোটি হয়ে গেছে, এখন তো জিম করার দরকার। আর আব্বু বলে কি ও সুইমিং করার দরকার। আমরা সবাই মিলে সুইমিং করবো এবার। অসুবিধা কি, জিম কর। হ্যাঁ বলতে গেছে। হ্যালো টমটম, হ্যাঁ বলো। হ্যালো, কেমন আছো? হ্যাঁ এই যে একটা গান কম্পোজ করলাম, এখন প্র্যাকটিসে যাব। আরে শোনো, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, ঈদে চ্যানেলে আমার একটা লাইভ শো আছে বুঝছো? ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, শো শুরু হওয়ার আগে আমি তোমাকে টেক্সট করব। দ্যাটস গুড। আর তুমি কিন্তু আমাকে লাইভে কল দিবা। ওকে, আমি ফোন দিব তোমাকে। হ্যাঁ, প্রোডিউসারকে আমি তোমার নাম্বারটা দিয়ে দিব। আর শোনো, আমার মোবাইলে 500 টাকা ফ্লেক্সি করো। হ্যাঁ 500 টাকা? আচ্ছা আমি একটু পরে তোমাকে 500 টাকা ফ্ল্যাক্সি করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, বাই, টেক কেয়ার। ওকে। মানিক, 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 ওই মানিক দেখছো না?
মাই গড, এটা এখানে আরো কি করে? কি এটা? আরে থাম, কিসের কাম? বুয়ার বেতনের টাকা। বুয়ার বেতনের টাকা তোমার কাছে কেন? জানি না। জানো না? না, খুব খারাপ লাগছে জানো।